কথা মতোই অন্নপূর্ণা যোজনার টাকা 17 তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে আমি কমিউনিটি পোস্টে একটা প্রমাণ যে টাকা ঢুকেছে 3000 টাকা করে তার প্রমাণ কিন্তু আমি শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা দেখেননি তারা আমার কমিউনিটি পোস্ট চেক করে দেখতে পারেন। আর এই ভিডিওতে আমি প্রমাণ অ্যাটাচ করছি না, শুধুমাত্র এটাই আপনাদের বলতে চাইবো, অন্নপূর্ণা যোজনার টাকা 17 তারিখ দেওয়ার কথা ছিল, তো 17 তারিখে কিন্তু বেশি সংখ্যক মহিলাই পেয়ে গেছে। কারণ এই সিস্টেমটা ডিবিটির মাধ্যমে টাকা দেওয়ার সিস্টেম, তো সেক্ষেত্রে ডিবিটির মাধ্যমে যেহেতু টাকা দেওয়া হচ্ছে সেহেতু তুরান্ত কাজ হচ্ছে। তো তুরান্ত কাজ হওয়ার জন্য অধিকাংশ মহিলাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে। এবারে যারা 10ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এর মানে এটা নয় যে সবাই 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা যোগ্য তারা ঢুকবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এটা কিন্তু প্রথম থেকেই বলে আসা হচ্ছে। এবারে কারা যোগ্য কারা যোগ্য নয় এ নিয়ে বিস্তর আমরা আলোচনা আগেই করেছি। মোট 3 দফায় গাইডলাইন দেওয়া হয়েছে কারা যোগ্য কারা যোগ্য নয়। প্রথমে যখন অন্নপূর্ণার ফর্ম বেরিয়েছিল 12 পাতা 13 পাতা জুড়ে, তখন একটা গাইডলাইন ছিল, তার কিছুদিন পরে আর একটা গাইডলাইন এসছে, এবং এই 13-14 তারিখ করে একটা গাইডলাইন এসছে। তো সব গাইডলাইন মানার পরে যদি আপনি পাওয়ার যোগ্য হন এবং ভেরিফিকেশনে যদি আপনার নাম বাদ না গিয়ে থাকে, তবেই আপনাদের এই 17 তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা আপনার মাথায় ভালোভাবে ঢুকিয়ে নেবেন। এরকম অনেক মহিলারা থাকবেন যারা গত মাসে টাকা পেয়েছেন কিন্তু এই মাসে টাকা পাবেন না, কারণ এ মাসে নতুন একটা গাইডলাইন দিয়েছে যে মহিলারা 10,000 টাকা যদি ইনকাম করেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তারপরে বিধবা ভাতা পেলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অন্নপূর্ণা ভান্ডার যদি পান অন্যান্য প্রকল্প পাবেন না। এরকম অনেক গাইডলাইন এই মাসে দেওয়া হয়েছে। তো সেই গাইডলাইনে যদি আপনার নাম বাদ গিয়ে থাকে তাহলে আপনি আগের মাসে টাকা পেলেও এ মাসে কিন্তু পাবেন না, এটা মাথায় ঢুকিয়ে নেবেন। এবারে ভেরিফিকেশন যেটা করা হয়েছে সেই ভেরিফিকেশনটা কিন্তু সবটাই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে যেই সব ক্ষেত্রে মনে হয়েছে যে হ্যাঁ এটা সন্দেহজনক, এর বাড়িতে গিয়ে করা উচিত, তো সেই ক্ষেত্রে আপনাদের বাড়ি গিয়ে ভেরিফিকেশন হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে গেছে। মানে সন্দেহভাজন বা সন্দেহজনকদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হয়েছে। এছাড়া আপনাদের নর্মালি যারা সাধারণ মানুষ তাদের কিন্তু ভেরিফিকেশন বাড়ি গিয়ে করা হয়নি, ডকুমেন্টের মাধ্যমে ভেরিফিকেশন করা হয়েছে, এবং তাদের ভেরিফিকেশন হওয়ার পরে যদি পাওয়ার যোগ্য হয় বা হয়েছে তবেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এটা মাথায় রাখবেন। তাই ও পেয়েছে আমি পাইনি, এটা কিন্তু আপনি না পাওয়ার পেছনে একটা কারণ থাকতে পারে। যদি মনে হয় যে না আমি পাওয়ার যোগ্য, তাহলে আপনি আবারও আবেদন জানাতে পারেন, এবং আপনার আবেদনটা আবার খতিয়ে দেখা হবে, আপনার আবার ভেরিফিকেশন করা হবে, এবং তারপরে যদি মনে করা হয় যে হ্যাঁ আপনি যোগ্য পাওয়ার কিন্তু আপনি অ্যাকচুয়ালি পাননি, তাহলে আপনাকে আবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা আগামী মাস থেকে দেওয়া হবে, এ মাসে কিন্তু নয়। আবার এরকমও যদি হয়, মানে এর উল্টোটা, যে কেউ পাওয়ার অযোগ্য সে পেয়ে গেছে, তাহলে আপনি সেটাও কমপ্লেন করতে পারেন। তার নিরিখে আবার আপনার যে অভিযোগটা তার নিরিখে আবারও তার যে পাওয়ার যোগ্য নয় আর কি আপনি বলছেন, তার আবেদনটা খতিয়ে দেখা হবে, এবং তারপরে তিনি যদি পাওয়ার যোগ্য না হন তাহলে তার নামটা বাদ চলে যাবে। ঠিক আছে? তো এভাবে কিন্তু পুরো প্রসেসটা চলবে। এবারে টাকা পাওয়া কিন্তু আজকে 17 তারিখ আজকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সবার ঢুকে যাবে এরকম কিন্তু নয়। দেখবেন আপনাদের 18, 19 এবং 20 তারিখ পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা চান্স রয়েছে। তাই আপনাদের বলবো, যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। যদি একই এলাকার মধ্যে একজন পেয়েছে একজন পায়নি, তাহলে তাহলে কিন্তু আপনাদের নাম বাদ গেছে বা এরকম কিছু ধরে নিতে পারেন। কিন্তু গোটা এলাকায় কেউ পায়নি, তখন আপনি ধরতে পারেন যে আপনাদের এলাকাতেই এখনো পর্যন্ত টাকা ছাড়া হয়নি। ঠিক আছে? তো সেক্ষেত্রে টাইম রয়েছে টাকা ছাড়ার, এবং আপনাদের টাইম মতোই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবারে যদি এরকম হয় যে ও পেয়েছে আমি পাইনি, কেন পেলাম না, এটা যদি জানতে চান তাহলে কি করবেন? অনলাইনে জানার কিন্তু কোনো পদ্ধতি নেই, পোর্টাল থেকে কিন্তু এই সিস্টেমটা তুলে নেওয়া হয়েছে। এবারে যদি আপনি এতদিন কি করছিলেন, বিডিও অফিসে গিয়ে জানছিলেন, মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে জানছিলেন, একটা হেল্প ডেস্কও হচ্ছিল অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে, কিন্তু সেই হেল্প ডেস্কও এখন কাজ করবে না, কারণ অ্যাডমিনরাও এখন স্ট্যাটাস চেক করতে পারবে না। তো সেক্ষেত্রে যারা বিডিও অফিসে গিয়ে দেখছিলেন বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করছিলেন, অনলাইনে দেখা যাচ্ছে না বলে,
তারা কিন্তু এবার ভিডিওতে গিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন না, কারণ অ্যাডমিনদের স্ট্যাটাস চেক করাই বন্ধ করে দিয়েছে। যারা এখনো আবেদন জানাতে পারেননি বা করতে পারেননি, আগামী দিনে এই অন্নপূর্ণার পোর্টাল কিন্তু আবারও খোলার একটা সম্ভাবনা রয়েছে, তখন আপনি আবারও পুনরায় আবেদন করতে পারেন, আপাতত নয়, ঠিক আছে? আর অন্নপূর্ণা যোজনার টাকা যদি আপনি এই মাসে প্রথম পাচ্ছেন, তাহলে এই মাসের 3,000 টাকাই ঢুকবে। গত মাসের বা আগের যারা যারা 2 মাস পেয়ে গেছে তাদের টাকাটা একবারে 3,000 টাকা 6,000 টাকা যুক্ত করে আপনার এ মাসের টাকাটাও ঢুকবে, বা 9,000 টাকা একবারে ঢুকবে, বা 6,000 টাকা একবারে ঢুকবে, এরকম কিন্তু নয়। শুধুমাত্র যদি আপনি এ মাসে প্রথম টাকা পান, তাহলে এ মাসের টাকাই পাবেন। যদি গত মাসে টাকা পেয়েছেন, এ মাসে টাকা পাচ্ছেন, তাহলে সেই 3,000 টাকাই পাবেন। মানে যেই পাক না কেন, এই মাসে যদি টাকা পাওয়া নতুন হয় বা পুরাতন হয়, তাহলে কিন্তু আপনি 3,000 টাকাই পাবেন, এর বেশি কিন্তু আপনি পাবেন না। আর 17 তারিখে টাকা ছাড়ার যে কথা, সেটা কিন্তু অনেক জায়গায় এখনো পর্যন্ত ছাড়া হয়নি। আমাদের এখানকারই যদি কথা বলি, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ছাড়া হয়েছে, এবং পঞ্চায়েতে যারা আশেপাশে পঞ্চায়েতে রয়েছে তাদের যে ভিডিও, তারা তাদের এলাকায় কিন্তু কেউ পায়নি, অর্থাৎ ভিডিও থেকে এখনো পর্যন্ত টাকা ছাড়া হয়নি। তো ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, যেদিনই টাকা দেওয়া হোক না কেন, আজ হোক বা কাল হোক, তো ডিবিটির মাধ্যমে টাকা দিলে জাস্ট একটা ক্লিকে আপনাদের সবার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা চলে যাবে, যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, এই যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে, সেই গাইডলাইনগুলোতে আবার কিছু রিল্যাক্সেশনও করা হয়েছে। যাদের কর্পোরেশন এলাকায় 50 শতক বা তার বেশি জায়গা জমি রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের কোনো শিথিলতা নেই। গ্রামীণ এলাকায় 50 শতক জায়গার সেরকম ভ্যালু না থাকলেও, যদি কর্পোরেশন এলাকায় 50 শতক কারোর জায়গা থাকে, তার ভ্যালুয়েশন কিন্তু অনেক। তো সেক্ষেত্রে গ্রামীণ এলাকার ক্ষেত্রে কিন্তু একটু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এবং 3টি বা 3টির বেশি ঘর, এটাও সেম কর্পোরেশন এলাকার ক্ষেত্রে কোনো শিথিলতা নেই। যদি গ্রামীণ এলাকা হয়, তাহলে কিন্তু একটু শিথিলতা দেওয়া হয়েছে, এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, আপনারা বলতে পারেন, তারা অন্নপূর্ণা ভান্ডার বা যোজনা পাবে। এছাড়া যা যা গাইডলাইন ছিল, সেই সমস্ত গাইডলাইন মানা হবে। যেমন যদি ভারতীয় নাগরিক না হয়, যদি কোনো মহিলা বা তার পরিবারের কেউ সরকারি চাকরি করে, তাহলে সে পাবে না, বা আয়কর ট্যাক্স দেয় পরিবারের কেউ বা নিজে, তাহলে সে পাবে না। এই সমস্ত যা যা নিয়মকানুন ছিল, সব নিয়মকানুন বলবৎ রয়েছে। বেশ, অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে যা যা আপডেট ছিল এখনো পর্যন্ত আপনাদের ইতিমধ্যে আমি জানালাম। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, বা আরও যদি কোনো প্রশ্ন থাকে অন্নপূর্ণা ভান্ডার বা এই ভিডিওটা রিগার্ডিং, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।